হ্যালো ফ্রেন্ড, আজকে ভিডিও করারও ইচ্ছে নেই, আজকে কাজ করারও ইচ্ছে নেই। হঠাৎ করে ভাবলাম যে না, মানে আমাকে যখন কাজটা করতে হবে তো করেই নিই। ওই জন্য ভাবলাম যে না, কাজটা যখন করছি ভিডিওটাও চালু করে দিই। এই কয়েকটা দিন এতটা পরিশ্রম গেছে, আমার পিঠ, পা, মানে পায়ের তলা আর কোমর খুব যন্ত্রণা করছিল। ভাবলাম যে না, একটুখানি তো গড়াগুড়ি খেতে হবে। এই ইদানিং আমি গড়াগুড়িটাও ঠিক করে খাইনি, কালকে সমস্ত কাচাকুচি করে নিয়েছি, আজকে আর স্বাদ দিচ্ছে না। ওই জন্য সকাল থেকে আর ভিডিওটা করিনি। তারপরে ভাবলাম যে সে দুদিন পর গিয়েও আমাকে করতে হবে, একদিন পরে গিয়েও আমাকে করতে হবে, তখন কাজটা আমার অত্যাধিক বেড়ে যাবে, পরিশ্রমটা করতে হবে। তাই ভাবলাম চলো, আমাকে যখন নড়ে উঠতেই হবে তো এখনই করে নিই। তাই ভিডিওটাও শুরু করে দিয়েছি। খুব মানে কি বলবো, ক্লান্ত লাগছে, খুবই ক্লান্ত লাগছে। এই ঘুমটাও ঠিক করে হয়নি কিছুদিন, কালকে কাজল লাগিয়েছিলাম এ দেখ, যাতে ঘুমটা ভালোভাবে হয়। তো ঘুমটা যাও বা হয়েছে, কিন্তু আমার মানে এই যে বিছানায় গড়াগড়িটা আমার ঠিক করে হয়নি। তাই না, চলো কাজটা করেই নি, শুরুই করি। অতি কষ্টে অনেক ভাবনা চিন্তা করে তারপরে ভদ্রমহিলাটা বিছানাটা ছাড়লো। ছেলেটার এবারে মন দিয়ে কাজে লেগে পড়বে, কারণ বললাম না, ওর শরীরটা যখন তখন টুচ করে পড়ে যায়, তো সেই জন্য খাটাখাটনি বেশি হলে আবার ততটাই রেস্ট দিতে হয়। মানে গাড়ির ইঞ্জিনের মতো, গরম হয়ে গেলে একটু রেস্ট দিয়ে ঠান্ডা করে আবার চালাতে হয়। তো এর গাড়ির ইঞ্জিনটাও ঠিক সেই রকম। তো যাই হোক, উঠে কাজবাজ শুরু করে দিয়েছে। তো আজকে রান্নাবান্নার আর ঝামেলা নেই, সেই জন্যে সুখে শান্তিতে একেবারে ভালো করে শুয়ে শুয়ে দিন কাটাচ্ছিল। তো তারপরেই হঠাৎ করে মনে পড়েছে না, আমাকে ভিডিওটাও করতে হবে, আর তারপরে মনে পড়েছে আমাকে বিছানা টিছানা ঘরটারও গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। তো মনেও অনেকক্ষণ আগেই ছিল, কিন্তু ওই বললাম যে একটু সন্ধে না হলে, মানে সূর্যের আলো না কমলে তারপরে ওর মুড আসে না। মানে ও কিরম বলো তো, পেঁচা টাইপের হয়ে গেছে, দিনের বেলা চোখে দেখতে পায় না, রাত্রিবেলা কিন্তু ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে পারে। তো সেই জন্য উঠে এবারে শুরু যে করেছে, এবারে শেষ করে তারপরেই থামবে। তো দেখতে পাচ্ছ, প্রত্যেক দিনের মতো যা যা কাজ করে, তোমরাও যা যা কাজ করো সেই একই কাজ করে টোরে নিচ্ছে। সব বাসন টাসন প্রচুর রয়েছে, সেগুলোকে সব ধুয়ে টুয়ে নেবে। তারপর ফ্রিজটাকে এই তাহলে পরিষ্কার করে নিল। তারপরে তো জানো, এই টাইলসগুলো, দেওয়ালগুলো রয়েছে, সেগুলোকেও পরিষ্কার করতে হবে। তো যাই হোক, ভাবলাম এই মাসটায় একটা জিনিস নেবো, তো দেখা যাক হয় কি না। কারণ ভাবছি যে ওই ওয়াটার পিউরিফায়ারটা নেবো একটা, কারণ রিসুর জন্য এই জল কিনতে কিনতে না মানে অনেকটা টাকা চলে যাচ্ছে। তো দেখছি যে সেভটা তো হবে, এবার সেভটাও যে করবো, টাকাটাও তো লাগবে, জমাতে হবে। তো দেখি, একটু ভাবনা চিন্তা করছি যে যদি মাইনার থেকে এবারে নিয়ে মানে ওয়াটার পিউরিফায়ারটা লাগাতে পারি। তো দেখা যাক, সবই ভগবানের আশীর্বাদ, দেখি কখন নিতে পারি। কারণ জল প্রচুর পড়ছে। তারপরে ব্যাপার হচ্ছে, জলের জন্য বললে মানে তুমি যদি আজকে বলো, তারপরে কালকে দিয়ে যাবে, পরশু দিয়ে যাবে। মানে জল যদি শেষ হয়ে যায়, তখন খেতে খেতে মানুষের অবস্থা খারাপ হবে। আর বিশেষ করে রিসু আবার ওই টিউবওয়েলের জল খায় না, টিউবওয়েলের জলও খায় না, আর টাইম কলের জলও খায় না। ও একদম সোজা ওই জল ছাড়াও খাবেই না, কারণ ওই ছোটো থেকে খেয়ে খেয়ে প্র্যাকটিস হয়ে গেছে। এবার ওই জন্য বললাম যে দেখি একটা পিউরিফায়ার, আগের বার গেছিলাম তো গিয়ে দেখতে দেখতে তারপরে তো ওই ওভেনটা নিয়ে চলে গেলাম। ওর দিদিরটা গিফট করে দিলাম, কিন্তু আমাদের ওইটা নেওয়া হয়নি। তো সেজন্য ভাবলাম দেখি, ওকে বলেছিলাম যে 3-4 মাস পরে নয় নেবো, দেখা যাক। তো এখন মনে হচ্ছে নিতেই হবে, কারণ আমি বললাম না, জল আজকে অর্ডার দিলে 4-5 দিন কি 3 দিন পরে গিয়ে হয়তো 2 দিন পরে গিয়ে হয়তো দিয়ে যাবে। এবার জল তেষ্টায় মানে একজন কাতর হয়ে পড়বে, তারপরে 2 দিন পরে জল আসবে। আর আমাদের এখানে দেখেছো, ওই যে মিটার দেওয়া জলের কানেকশানটা যেটা এসছে, মানে পরিশ্রুত পানীয় জলের যে লাইনটা এসছে, তো ওইটা এখনও পর্যন্ত চেকিং হচ্ছে। প্রত্যেকবার বলছে এই মাসে ছাড়বে, কিন্তু চেকিং এখনও হচ্ছে। তো ওই 2 দিন আগে একটু খুলেছিলাম কলটা, তখন দেখছি জল পড়ছিল, কিন্তু জলে যা গন্ধ। এবারে চারিদিকে ড্রেনের লাইন আর জলের লাইনের কাজ হচ্ছে, তো এবারে কাজটাতে কী হচ্ছে না হচ্ছে বোঝা মুশকিল। এখন ওয়াশ হচ্ছে, বুঝতে পেরেছো, পাইপগুলো ওয়াশ হচ্ছে। এবারে ওই জল রিসু খাবেই না, মানে ওই কলের জল দেখলেও রিসু খাবে না, যতই ওটা পরিশ্রুত জল আসুক, পানীয় জল আসুক, ওতে হাতই লাগাবে না। ওর মানে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, ওই বোতলে যে জল আসে সেই জলই ভালো। আর ওই জন্য ওর চোখের সামনে দেখাবার জন্যই এই পিউরিফায়ারটা রাখতে হবে, যে দেখ তোর সামনেই কিন্তু পুরো একদম পিউরিফায়ার হয়েই তোর কাছে আসছে, ঠিক আছে, ওয়াটার একদম মানে পিওর ওয়াটার আসছে তোর কাছে। তো যাই হোক, কবে যে এই জলটাও ছাড়বে, ওই জলটা ছাড়লেও তাও একটু শান্তি পাওয়া যায়, কারণ আমরা খেতে টেতে পারি অন্ততপক্ষে, কারণ গিয়ে গিয়ে ওই টিউবওয়েল থেকে জল নিয়ে আসতে হয়। অনেকটা দূরেই যেতে হয় টিউবওয়েল থেকে জল আনতে। আর এখন যে জলটা থাকে, এটা শুধুমাত্র কাপড় কাচা, বাসন মাজা, স্নান এইটুকু হতে পারে।
কিন্তু এই খাওয়া যায় না, তো খাওয়ার জন্য আলাদা জল নিয়ে আসতে হয়। তো সেই ভাবছি যতক্ষণ ছাড়বে এটা ততক্ষণও ভালো। ছাড়বে, কাজ প্রচুর হচ্ছে আমাদের এদিকটা, কাজ প্রচুর হয়েছে, মানে মিথ্যে কথা বলা ঠিক নয়, মানে লাইটের হোক রাস্তার হোক, ঠিক আছে, তারপরে এই ট্রেন জল সব কাজই হয়েছে আর এখনও প্রচুর হচ্ছে। কাজ কমপ্লিট তো হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, আর তার মধ্যে দিদি এসেছিল এই যে চিকেন নাগেটস নিয়ে এসছে 3 প্যাকেট আর একটা ফিশের। আর আমাদের যা বিশ্ববিখ্যাত ফ্রিজ আর কারেন্ট এগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য যেদিনকার এনেছিল তার পরের দিনকার দুপুরে ভেজে খেয়েছি, আবার মানে কালকে রাতে ভেজে খেয়েছি, আবার এখন রাতে ভাজছি। আর 1 প্যাকেট রয়েছে 1 ডিব্বা, ওটা ফিশের, এগুলো চিকেনের। এগুলো না খেলে না নষ্ট হয়ে যাবে, আর তার মধ্যে খোলা হয়েছে মানে ভেজে না, ভেজে ভেজে সব খেয়ে না। 12টা থাকে এক একটা প্যাকেটে। খুব জোরে খিদে পেয়েছে, রাতে ঘুমিয়ে পড়বো তার আগে উঠে এসেছি এই চুলটা বাঁধার জন্য। মানে আমি এই লাইটটা জ্বালিয়ে চুলটা বাঁধছিলাম, ভাবলাম না ভিডিওটা শেষ করতে হবে। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে টাটা।